বাণীকে সিঁদুর আমি পরিয়েছি। আজকের ওমর দরদিয়া ধারাবাহিকে দেখা যাবে এক আবেগঘন মুহূর্ত। বাণীকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে অনিরুদ্ধ, এমনই এক দৃশ্য দিয়ে শুরু হতে চলেছে আজকের পর্ব। কিন্তু এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় বাণী। সে অনিরুদ্ধকে বকাঝকা করতে থাকে এমন একটা বড় সিদ্ধান্ত একাই নেওয়ার জন্য। বাণী বলে, আমি কি করে সবার মুখ দেখাব? একদিন আমি নিজের মায়ের সামনে শাখা সিঁদুর খুলে রেখেছিলাম, আর আজ আপনি জেদের বসে আমাকে এভাবে নিয়ে এলেন। অনিরুদ্ধ তখন বাণীকে বোঝায়, গ্রামে গেলে সেখানে তানিয়ার চিকিৎসা ঠিকভাবে হবে না, সেখানে অনেক ঝামেলা তৈরি হবে। অন্যদিকে তানিয়া অনিরুদ্ধকে জিজ্ঞেস করে, এখন থেকে তারা কি একসাথে থাকবে? অনিরুদ্ধ জানা, হ্যাঁ, তারা এখন থেকে একসাথেই থাকবে। এই কথা শুনে তানিয়া খুব খুশি হয়ে যায় এবং আনন্দে অনিরুদ্ধকে খুব বাবাগি বলে ডেকে ওঠে। পরের দৃশ্যে আমরা দেখি রায়চৌধুরী বাড়ি। সেখানে ফোনে কথা বলতে গিয়ে জানা যায় অনিরুদ্ধ হাসপাতালে, আর বাণী ও তার মেয়েও হাসপাতালে রয়েছে। এই খবর শুনে বাড়ির সবাই চমকে যায়। অনেকে বাণীকে জড়িয়ে ধরে অনিরুদ্ধকে নিয়ে নানা কথা বলতে থাকে। এরপর সকলে অনিরুদ্ধকে প্রশ্ন করতে থাকে, সে কোথায় ছিল, কেন কাউকে কিছু জানায়নি? ঠিক তখনই মৌলি সেখানে এসে উপস্থিত হয়। অনিরুদ্ধ সবাইকে বলে, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে কি? সবাই অবাক হয়ে অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে। সে কি বলতে চাইছে? পরের দৃশ্যে মৌলি হঠাৎ কান্নায় ভেঙে পড়ে এবং অনিরুদ্ধকে বলে, তুমি সব মিথ্যে বলছ, আমার সাথে মজা করছ। মৌলির কথা শুনে একে একে সবাই স্তব্ধ হয়ে যায়। নয়নতারা তানিয়াকে চুপ করতে বলে। শেষ দৃশ্যে নয়নতারা সবার সামনে বলতে শুরু করে, এই সম্পর্কের আসল সত্য। এই আবেগঘন মুহূর্তেই শেষ হয় আজকের পর্ব। আগামী পর্বে অপেক্ষা করছে বড় সত্যের মুখোমুখি হওয়া।